জানবো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট চার্টার সম্পর্কে। তো হোয়াট ইজ প্রজেক্ট চার্টার? তো প্রজেক্ট চার্টার হচ্ছে কি একটা ফর্মাল ডকুমেন্টেশন যেটা আপনাকে প্রজেক্টের অবজেক্টিভ, গোল, স্টেক হোল্ডার এবং ওভারঅল অ্যাপ্রোচ সম্পর্কে আপনাকে একটা প্রাথমিক ধারণা দেবে। তো প্রজেক্ট চার্টার তৈরি করা হয় প্রজেক্ট শুরু হওয়ার আগ মুহূর্তে, যাতে প্রজেক্টের টিম মেম্বার এবং স্টেক হোল্ডাররা খুব সহজেই প্রজেক্ট সম্পর্কে একটু ক্লিয়ার একটি ধারণা পেয়ে যায়, যাতে করে প্রজেক্টটা তারা খুব তাড়াতাড়ি সাকসেস করতে পারে। তো প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি আছে? প্রজেক্ট চার্টার প্রজেক্টের টাইটেল, টাইটেলটা দিতে হবে। প্রজেক্টের অবশ্যই উদ্দেশ্য থাকবে, তো হাই লেভেল একটা গোল অবশ্যই আছে এবং এটার থেকে আমরা কি কি আউটকাম আমরা এক্সপেক্ট করতে পারি। প্রজেক্ট স্কোপে আছে আমরা কি কি অন্তর্ভুক্ত করবো এবং কি কি আমরা প্রজেক্ট থেকে বাদ দিব সেই সম্পর্কে আমরা প্রজেক্ট স্কোপে ধারণা রাখি। এবং স্টেক হোল্ডার হচ্ছে তারাই একটা গ্রুপ অফ ইনভলভ অ্যান্ড দেয়ার গোলস, মানে যারা এটার সাথে ইনভলভ। যেমন আমরা বুঝতে পারি এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, আইটি ডিপার্টমেন্ট হতে পারে, সিইও হতে পারে, প্রজেক্ট ম্যানেজার হতে পারে, তারা এখানে স্টেক হোল্ডার। প্রজেক্ট ম্যানেজারের হচ্ছে গিয়ে যে প্রজেক্ট যে এখানে ম্যানেজার তার নাম দিতে হবে এবং প্রজেক্ট টিমে হচ্ছে আপনার প্রজেক্টে যারা যারা আছে সেই নামগুলো আপনি এখানে অন্তর্ভুক্ত করবেন। অবশ্যই আপনার প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই প্রজেক্ট সম্পর্কে বাজেট রাখতে হবে, কারণ এটাই হচ্ছে মেইন। তো বাজেটটা দিতে হবে এখানে। তারপরে আপনার প্রজেক্টটা শেষ করতে আপনার কত সময় লাগতে পারে সেখানে এই টাইমলাইনে আপনাকে এটা উল্লেখ করতে হবে। অবশ্যই এই প্রজেক্টে সম্পাদন করতে গিয়ে আপনার অবশ্যই বিভিন্ন রিস্কের সম্মুখীন হতে পারেন। তো সেই রিস্কগুলো আপনি এখানে মেনশন করতে পারেন এবং অ্যাজ এ অ্যাজাম্পশন যেরকম কি কি করা দরকার, লাইক আপনার গেটওয়েটা অবশ্যই আপনার থার্ড পার্টি ইউজ করবেন না। আপনি নিজে একটা যদি পেমেন্ট গেটওয়ে বা প্যাকেজ ইউজ করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা সেফ থাকবে এবং কনস্ট্যান্সে আছে আপনার প্রজেক্টে অবশ্যই কিছু সীমাবদ্ধতা এবং রেস্ট্রিকশন থাকবে এবং এক হচ্ছে থাকে হচ্ছে কি আপনার প্রজেক্টটা সম্পাদন করতে যে স্ট্র্যাটেজি আপনি ভবিষ্যতে পালন করতে যাচ্ছেন সে সম্পর্কে একটি ধারণা। তো আমরা যদি একটি এক্সাম্পল এখানে দেখি তাহলে ধরেন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি। তো এখানে আমাদের অবজেক্টিভটা হচ্ছে আমরা একটা ইউজার ফ্রেন্ডলি ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে এটা মানুষ ইউজার ক্যান ক্রিয়েট দেয়ার অ্যাকাউন্ট এবং অবশ্যই এখান থেকে ইউজাররা তাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে এবং অবশ্যই এখানে ডেলিভারি অপশন থাকতে হবে। এছাড়াও আরো অনেক অপশন থাকবে যেটা হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভের মধ্যে অন্তর্ভুক্ত। প্রজেক্ট ওপেন থাকছে গিয়ে ওয়েবসাইট ডিজাইন, প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, ইউজার রেজিস্ট্রেশন আর বেসিক কাস্টমার সাপোর্ট। বেসিক জিনিসগুলো প্রজেক্ট স্কোপে কিন্তু আমরা রাখছি। তো স্টেক হোল্ডার কারা কারা? স্টেক হোল্ডার হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ডিজাইন টিম, সিইও, এরকম আরো অনেকে আছে। অনেক স্টেক হোল্ডার থাকতে পারে। তো এখানে প্রজেক্ট ম্যানেজার ধরে নিলাম আমরা জেএমপি। এরপর প্রজেক্ট টিমে আপনার প্রজেক্ট টিমে যারা যারা মেম্বার আছে তাদের নামগুলো মেনশন করলেন। ধরে নিলাম আপনার বাজেট হচ্ছে $5 লাখ এন্ড সময় আমরা ধরে নিলাম 6 মাস। এরপরে এখানে আমরা ধরে নিলাম যে টেকনিক্যাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং অ্যাজাম্পশনে আমরা ধরে নিলাম অবশ্যই আপনার থার্ড পার্টি গেটওয়ে এপিআই স্টেবল হতে হবে এবং ওয়েল ডকুমেন্টেড হতে হবে। ডিজাইন আইটারেশন অন সাফিসিয়েন্টলি ইমপ্যাক্ট দ্য টাইমলাইন সময়ের যাতে অতিরিক্ত না হয় সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি এরপর আপনার কিছু সীমাবদ্ধতা আছে কনস্ট্রেন্টের, যেমন আপনার বাজেটটা লিমিটেড থাকতে পারে। আর এক হচ্ছে থাকতে থাকতে হচ্ছে কি কন্টিনিউয়াস আপনার ইন্টিগ্রেশন করতে হবে এবং রেগুলার স্টেক হোল্ডারদের থেকে রিভিউ নিতে হবে। তো এগুলাই আসলে